আসসালামু আলাইকুম। সবাইকে শীতের আগমনী শুভেচ্ছা জানাচ্ছি, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন। শীতকালে কই মাছ খুব ভালো পাওয়া যায়, আর দেখুন আমাদের বাসায় কতগুলো পাকা দেশি কই মাছ নিয়ে আসা হয়েছে। এই তাজা তাজা কই মাছ সরিষা বাটা আর ধনেপাতা দিয়ে কষানো হলে খেতে কিন্তু দারুণ লাগবে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা এই কই মাছ তেলে হালকা করে ভেজে নিব। উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে রাখছি। খুব বেশি পরিমাণে ভাজবো না, তাহলে মাছের ভেতরে মশলা অত ভালোভাবে ঢুকতে পারবে না। আর ভেজে নেওয়ার কারণে মাছের ফ্লেভারটাও দারুণ হবে। এবার ওই তেলই আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। এখন পেঁয়াজ রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিব। আদা বাটা আর শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এটা দেয়া হলে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর হলুদের গুঁড়া অ্যাড করে কিছুটা পানি দিয়ে মশলাটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। মশলা কষানোর উপরেও কিন্তু রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে। এটা যত ভালোভাবে কষানো হবে স্বাদও কিন্তু ততটাই বেড়ে যাবে। যাই হোক, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 2 চা চামচ পরিমাণ সাদা সরিষা বাটা অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এবার জাল করে নিচ্ছি, আর পানিটাতে বলক আসা শুরু করলে মাছটা অ্যাড করে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিয়ে জাল করে নিব। পানিটা পছন্দ মতো শুকিয়ে নিব, আর লবণটা স্বাদ অনুযায়ী হয়েছে কিনা সেটা একটু দেখে নিব। তো গ্রেভিটা একদম পছন্দ মতো হয়ে গেছে। এবার নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা অ্যাড করে দিব, কারণ এই শীতে ধনেপাতা ছাড়া এই কই মাছের টেস্ট কিন্তু পারফেক্ট হবে না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতাটা অ্যাড করতে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কই মাছের কষা। এই শীতে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম কই মাছের কষা থাকলে জাস্ট জমে যাবে। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।